বাংলাদেশে এখনো আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। সকালে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে বগুড়া ৬-এর পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরুদ্দিন খানের প্রতিবেদন। সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জাসাস প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা গঠন করেছিলেন দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশ, অনুশীলন এবং আধিপত্যবাদী সংস্কৃতি যারা আমাদের দেশজ সংস্কৃতিকে গ্রাস করতে চায় সেটাকে প্রতিহত করার জন্য। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন রিজভী। আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা এর মধ্যে দিয়ে গড়ে ওঠা আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। এদিকে বগুড়া ৬-এর পাশাপাশি ঢাকা ১৭ থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা ১৭ জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। জানা গেছে, দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।